মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক অভাবনীয় এবং যুগান্তকারী মোড়। দীর্ঘ ধোঁয়াশা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহতের খবর নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। প্রথমে এই তথ্যটি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জানান। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে মারা গেছে 2 শতাধিক মানুষ, আহত প্রায় 1000। তাফসির ফিজার রিপোর্ট। প্রেসিডেন্ট ট্রাম্প তার 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান খামেনি আর নেই। তিনি একে ইতিহাসের জঘন্যতম ব্যক্তির সমাপ্তি এবং ইরানের জনগণের জন্য ন্যায় বিচার হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প আরও দাবি করেন যে ইরানের আইআরজিসি এবং পুলিশ বাহিনীর এক অংশ এখন যুদ্ধ ছেড়ে যুক্তরাষ্ট্রের কাছে দায়মুক্তি চাচ্ছে। প্রথমে এই দাবি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো অস্বীকার করে এবং একে পশ্চিমা বিশ্বের প্রোপাগান্ডা বলে মন্তব্য করে। তবে রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদন নিশ্চিত করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আর নেই। হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন বলে জানান ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স। খামেনির মৃত্যু ইরানের ইসলামের প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় সংকটের সূচনা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।